গেছিলাম তো এই এইগুলো দেখে লোভ সামলাতে পারলাম না যে তোমাদের সঙ্গে একটুখানি এটা শেয়ার করে দেবো। এখনো গন্ধরাজ ফুলের গাছটায় মানে ঠিক ঠিক করছে গন্ধরাজ, জানো তো, কিন্তু হাত পাচ্ছি না। আর একটুখানি মানে তোমাদের একদিন দেখিয়েছিলাম না ফুলের গাছটা মানে একটু নাবিয়ে আর পারতে গিয়ে দেখি যে মট করে ভেঙে গেল, যার জন্যেও মানে সাহস পাচ্ছি না। এত কুঁড়ি তো ফুলগুলো পুরো নষ্ট হয়ে যাবে, গাছটাই নষ্ট হয়ে যাবে। দেখো এই যে এতগুলো পেরে এনেছি, দেখো কত গন্ধরাজ। আর আমার গন্ধরাজ ফুল দারুণ লাগে, এইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার আমার কিন্তু যারা আমার পুরনো ভিউয়ার তারা সবাই জানো যে আমার যখনই বাগানে ফুল ফোটে তখনই আমি এই জলে ফুল সাজাতে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, সেটাই সাজাচ্ছি। ও তোমাদের বলিনি গুড মর্নিং, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। আর লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আমার চ্যানেল কেমন দেখছো একটু লিখে জানিও, প্লিজ একটু লিখে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আর একটাও প্রথম থেকেই বলছি বন্ধুরা, ভিডিওগুলো একটু স্কিপ করে দেখো না, তোমরা একটুখানি আমাদের পাশে থেকো, এইটাই। আর দেখো কেমন ভাবে সুন্দর করে সাজাচ্ছি, দেখো। আর সারা বাড়িতে না এই গন্ধরাজ ফুলের গন্ধে মমো করে। ওপরেও কিছুটা সাজাই আর নিচেও কিছুটা সাজাই, এত সুন্দর লাগে বন্ধুরা যে তোমাদের কি বলবো। এই যে এইটা ওপরে সাজালাম ঠাকুরের ফুলের, তাও আবার ঠাকুর ঘরেও কিছুটা ফুল আমি রেখে এসেছি। হ্যাঁ, তাতেও মানে এত ফুল। তা ভাবলাম যে আমার বন্ধুরা তো এই ফুল সাজানো দেখতে প্রথম থেকে খুব ভালোবাসে। আর আমাকে সবসময় বন্ধুরা বলতো, বৌদি এখন তো আর ফুল সাজাও না। এখন সত্যি শীতকালে তো আর অত ফুল হয় না, শীতকালে ধরো গাঁদা, পিটুনিয়া, গোলাপ এই সবগুলো হয়, কিন্তু এইগুলো গাছ থেকে তো সবসময় তোলাও যায় না। এগুলো একটু মানে ভালো লাগে গাছে থাকলে, কিন্তু এইসব ফুলগুলো দিয়ে যখন পুজো করি, যখন আমি ঘর দোরগুলো পরিষ্কার করে ফেলি, দরজাগুলো বন্ধ করে দিই, দিয়ে আর এই ফুলের গন্ধগুলো না মোমো করে পুরো একদম। তা এইটা তোমাদের দেখাবার লোভ সামলাতে পারলাম না, তার জন্যে চলে এলাম ছুটে ছুটে। আর আমি রান্নাঘরে কিন্তু চলে গেছি, আমার হাফ ভাত হয়ে গেছে। আর আজকে আলু পটলের ডালনা করছি, হ্যাঁ, নিরামিষে। তাও ওইটা করব। আর দাদার কালকে ওই বড়া তোমাদের দেখাচ্ছিলাম না যে মুসুর ডালের বড়া বেটে রেখেছি ডালটাকে, তা দাদার খেয়ে খুব ভালো লেগেছে, জানো তো। বলছে টিঙ্কু আবার আজকে করবে? আমি হ্যাঁ তাহলে আজকেও করে দেবো। আজকে ওইটা করব। আর মাছের ঝাল করা আছে ফ্রিজে। আর ডিমের কারি করবো না, আজকে ডিমের অমলেট করবো। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তাও তোমাদের রান্নাঘরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে আলু পটলের ডালনা অলরেডি বসে গেছে। হ্যাঁ, চল। আলু পটলের ডালনাটা বসিয়ে দিয়েছি, তোমাদের বলছিলাম না ঘরে মোটামুটি আমার সেদ্ধ হয়েও গেছে। হ্যাঁ, আর এইখানে ভাতও আমার হাফ, তোমরা তো জানো আমি হাফ ফুটে ভাত করি, মানে একবার করে রেখে দিই, আবার 40-45 মিনিট বা 1 ঘন্টা বাদে গ্যাসটা জ্বালিয়ে দিই, দিয়ে ভাতটা আর একবার করে হয়ে যায়, তাতে গ্যাস খরচাটাও কিন্তু কম হয়। আর এখানে জিরে আদার জল তোমাদের তো আমি রোজই দেখাই, সেটাও হয়ে গেছে। আর কি বলতো বন্ধুরা, এখন মেয়েরা নেই তো, যার জন্য কোনো মানে চাপও নেই যে কে কি খাবে না খাবে, কোনো কিছু চাপও নেই। মানে যেমন হোক একটু রান্না হলো, তোমাদের তো আগে থেকেই বলি যে দাদার কোনো কিছু নেই, দাদাকে যা দেবে বিশ্বাস করবে না, দাদাকে শুধু এরকম দই ভাত দিলাম ধরো কোথায় খেয়ে উঠে পড়বে এইরকম। আর দেখো দইটা কত সুন্দর বসেছে। হ্যাঁ, কাটছি দেখেছো, একদম সুন্দর করে দইটা বসে গেছে। তা এইটা না আমার সব সময় বাড়িতে পাতা থাকে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, সব সময় এই দইটা আমার বাড়িতে পাতা থাকে। তাহলে কি হয় যে আমার একটু সুবিধে হয়, যে ধরো দাদা ওটস খেলো, একটু দই দিয়ে দিলাম। আর এই গরমের দিনে তো বিশেষ করে ধরো চিড়ে দই খেলো, একটু দই দিয়ে চিড়ে খেয়ে নিল। আমার তাহলে কি হয়, ব্রেকফাস্টের চিন্তা কিছু থাকে না। আমি
আমিও একটু কোনো কিছু খেয়ে নিলাম, ধরো কোনোদিন একটু দইও খেয়ে নিলাম, কোনোদিন একটু ফ্রুটস দিয়ে দই খেয়ে নিলাম, হ্যাঁ, সালাড করে। তাই এইরকম করেই আমার সংসারটা চলে যায়। এটা আমার নিত্যদিনের একটা কাজ, দই বসানোটা। এই আজকে আর কিছু নেই। আর একটাও জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। কালকে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখে ঘুরে এসেছি ওই আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো হয়, মানে খুব জাঁকজমক করে পুজোটা হয়। কালকে পুজো দিতে গেছিলাম। এবার পুজো দিতে গিয়ে তোমার দিয়ে দেবো, কারণ আমি ভিডিওটা তুলেছি কিছুটা। তা আজকে না সারা পাড়াটা ব্লক করে খাওয়ানো হয়, মানে অন্তত 3-4 হাজার লোক খায় একদম আমাদের বাড়ির গেটের কাছেই। একদম লম্বা করে ওরা টেবিল চেয়ার সব পেতে দেয়, পেতে দিয়ে আর লোকজন খায়। সেটাও ইচ্ছা আছে আজকে রাত্রিবেলা, জানো তো। তা ইচ্ছা আছে আজকে ওইটা তুলে তোমাদের দেখাবো, একদম আমাদের বাড়ির গেটেই। মানে গেটে পিঠ দিয়ে লোকে বসে খায়। আর দাদা আজকে বলছে যে চলো ঠিক, আমার খুব ওই রকম চেয়ার টেবিলে বসে খেতে ইচ্ছে করে, রাস্তায় খাবে। কোনোদিন আমরা যেটা করি না আর কি, করিনি আজ পর্যন্ত। তা আমি বলছি কেমন ওই রকম ভাবে বলে, কি আছে আমাদের গেটের কাছে, তো দেখা যাক কি হয়। আবার ও পাড়ার ছেলেরা দিয়েও যায় আমাদের বাড়িতে প্রসাদ সবকিছু দিয়ে যায়। মানে ওদের হয় খিচুড়ি, একটা লাবড়া, একটা আলুর দম, মিষ্টি, তারপরে হচ্ছে তোমার চাটনি, সব বাড়িতে দিয়েও যায় ওরা। তার দাদার আবার সেসব মন পছন্দ নয় যে দিয়ে যাওয়াটা, দাদার হচ্ছে ওইখানে বসে খাবো। তা ওইটা একটা কেমন কেমন লাগে। তা ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে দেবো, হ্যাঁ, যখন খাওয়া দাওয়া চলবে সঙ্গে থাকো। আমি এখন দেখবো না করেছো অনেক যে আমার সঙ্গে তো কি সম্ভব। ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা, একটা দারুণ ভিডিওর সঙ্গে তোমাদের চলে এলাম। তোমাদের যে রক্ষাকালী পুজো দেখাচ্ছিলাম না, কালকে পুজো দিতে গেছিলাম, কিছুটা ক্লিপিংস তুলে এনেছিলাম তোমাদের জন্য। এখানে দেখো দারিদ্র নারায়ণ সেবা বা দরিদ্র নারায়ণ সেবা হয়, হ্যাঁ, প্রত্যেক বছর এটা হয় এই চৈত্র মাসে। তা তোমরা দেখো আমাদের গেটটা পুরো ক্লোজ করে পুরো সবাই মিলে খেতে বসেছে। আজকে মেনু হয়েছে খিচুড়ি, লাবড়া, আলুর দম, চাটনি আর পান্তুয়া। এই হচ্ছে আজকের মেনু এখানকার। আর তোমাদের দেখাচ্ছি ওই দিকটাও দেখো, প্রচুর লাইন পড়েছে। এটা কিন্তু আমাদের পেছন দিক, জানো। আর সামনের দিকে তাহলে আমি আশা করি আরও বেশি লাইন পড়বে। তা দেখছো এখন প্রায় রাত 11টা, 11:30 পর্যন্ত এইভাবে খাওয়া চলবে। তা বেশ দেখতেও ভালো লাগে। এই সময় কেমন হয়েছে বলো তো, আমি প্রত্যেক বছর ছাদ থেকে নড়ি না, একটা চেয়ার নিয়ে বসে পড়ি এই সবাই কেমন খাচ্ছে না খাচ্ছে এইসব দেখার জন্যে। আবার লক্ষ্য করে দেখছি কিছু কিছু লোক ব্যাগে না সব টিফিন কৌটো নিয়ে এসেছে, নিজেরা খাচ্ছে, আবার ওই টিফিন
টিফিন কৌটোটায় নিয়ে সব খিচুড়ি, আলুর দম, লাবড়া, মিষ্টি সব যে যার মতো কিনে নিচ্ছে। এটা বেশ একটা মজার জিনিস, দেখার মতো ভালো লাগছে। আমার এটা দেখে এত ভালো লেগেছে, দাদাকে বলছি দেখো নিজেরা খাচ্ছে, আবার দেখি বক্স থেকে বক্সে সব নিয়ে যাচ্ছে বাড়ির লোকজনেদের জন্য। আমার খুব ইচ্ছে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য। তা দারুণ জিনিস একটা দেখালাম না, একদম আমাদের ছাদ থেকে ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদের। আমাদের আজকে নিচে যাবার কোনো পারমিশনই নেই, কারণ আমরা বেরোতেই পারবো না গেট থেকে, এবং কোনো বছরই আমরা বেরোই না, জানো তো। এই দেখো একদল লোক উঠে পড়ছে, তাদের খাওয়া হয়ে গেল, দেখছো একদল লোক উঠে পড়ছে। আর যেগুলো গেটে জড়ো হয়েছে যেই সব লোকজন, তারা এসে যে যার মতো সিট আগে ভাগে নিয়ে নিচ্ছে। পাত কিন্তু দেখো এখনো তোলেনি, কিন্তু তারা ওই পাতের সামনেই বসে পড়ছে, তারপরে ওরা বসে চেয়ারটা রেখে দিচ্ছে, তারপরে আস্তে আস্তে লোকজন এসে সব পাত ফাতগুলো তুলে নেবে, নিয়ে আবার ওদের জন্য সার্ভ করবে। এটা একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে আনন্দ লাগছে না? খুব ভালো লাগছে। দাদা বলছে যাবে খেতে ওখানে, আমি বাবা পারবো না একদম রাস্তায় দাঁড়িয়ে খেতে। তবে দেখি পাড়ার তো চেনা জানা থাকে, অনেক সময় ওরা দেয়, ও দেখা যাক কেমন কি হয়, যদি দেয় তোমাদের সেটা আমি দেখাবো। হ্যাঁ, আর বড্ড গরম পড়েছে তো, খিচুড়ি অত ভালোও লাগছে না অ্যাকচুয়ালি। তা যাই হোক, এটা একটা দারুণ জিনিসের সঙ্গে তোমাদের সাক্ষী করে রাখলাম আমাদের পাড়া রক্ষাকালী পুজোর। আর যে ক্লাব থেকে করে, ক্লাবটার নাম হচ্ছে ঢালাসান বারোয়ারি, সঙ্গে থেকে। একটু আগে তোমাদের বৌদি বলেছে ঢালাসান বারোয়ারির তরফ থেকে যে দরিদ্র নারায়ণ সেবা করা হয়, তাতে এটা তৃতীয় ব্যাচ চলছে, থার্ড ব্যাচ। রাত্রি প্রায় 9:45 বাজে। তো লোকজন বসে খাচ্ছে, একদল উঠে যাচ্ছে, একদল নামছে, প্রায় অ্যারাউন্ড 300 মিটার্স রাস্তায় বোথ সাইড। হ্যাঁ, তো এগুলোর আয়োজন করা রয়েছে, লোকজন খাবার দাবার অ্যারেঞ্জ করছে। আর এই দিকটা দেখো, এখানে শেষ হয়ে গেছে, কত লোক লাইনে দাঁড়িয়ে আছে, প্রবল লোকজন লাইন করে দাঁড়িয়ে আছে, একদল উঠবে আর একদল বসবে। তো আমরা এগুলো তোমাদের শেয়ার করলাম। এটা আমি আমার এতটা বয়সে আমি আমার ছোটোবেলা থেকেই দেখে আসছি এদের এখানের এই আয়োজনটা হয়, এবং এটা একটা প্রশংসনীয় চেষ্টা ওদের বারোয়ারির ঢালাসান বারোয়ারির পক্ষ থেকে। আমিও এই ক্লাবে একসময় খেলাধুলো করেছি, ওদের সবাইকার সঙ্গে মিশেছি, ওখানে বসেছি। তো যাই হোক, এইগুলো আমাকেও কিছুটা স্পর্শ করে। আমি গতকাল পুজো দিয়ে এসেছি এবং আমার চাঁদাও আমি দিয়ে এসেছি। তো এখন জাস্ট আমি আমার বারান্দা থেকে শ্যুট করে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর একটা প্রচেষ্টা। কত লোক, বহু লোক যারা খেতে পায় না, যারা খেতে পায়, এবং যে কোনো আর্থিক অবস্থার হেরফেরে এমন কোনো তফাৎ করে না। সব প্রজাতি, সব ধরনের লোক এখানে আসে। যে লেবার খাটছে সেও আসে, আবার যে ভালো রোজগার করে গাড়ি করে যায় সেও এখানে খেয়ে যায় ঠাকুরের প্রসাদ হিসেবে। তো এটা আমি তোমাদের শেয়ার করলাম আজকের জন্য। হয়তো আমরা এটাকে আর প্রলং বাড়াবো না, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা আমাদের লাইফস্টাইল উইথ টিঙ্কুর পরিবারের সঙ্গে থেকো, তোমাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। তো তোমাদের এই সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনগুলো এগোতে চাই, তোমাদের পাশে চাই, সঙ্গে থেকো বন্ধু। টাটা অ্যান্ড গুড নাইট। বন্ধুরা, পাড়ায় যে রক্ষাকালী পুজো হয়েছিল দরিদ্র নারায়ণ সেবায়, আমাদের বাড়িতে প্রসাদ দিয়ে গেল ঠাকুরের। আমরা সেটা আজকে রাত্রিবেলা খাবো। দুজন লোক তো আমরা অল্পই নিয়েছি, বলেই দিয়েছিলাম অল্প দিতে। আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য গুড নাইট। আর আমাদের আজকে খাবারটা কেমন লাগছে অবশ্যই লিখে জানিও। টাটা।